এগুলো পরিষ্কার কর। যা, উঠানটা ময়লা হয়ে আছে, কোনো পরিষ্কার করার কোনো কথা নেই, কোনো কিছু নাই। যা বের বের। ও কিন্নি একটা মেয়ে, জানো না এদের জন্য আমার জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেছে। আমি কি করবো বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি তোমার অশান্তিটা, তুমি চিন্তা করো না, আর কিছুদিন আমাকে সময় দাও, তারপর আমি সবকিছু ব্যবস্থা করে তোমাকে এখান থেকে আমি নিয়ে যাব। ঠিক বলছো। এই কি দেখছিস টাকা টাকা? যা যা পরিষ্কার কর। এই তুমি একে কাজ করতে পাঠাচ্ছ কেন? আগে একে দিয়ে আমাদের হাত পা টেপাও, তারপর কাজে পাঠাও। হ্যাঁ তুমি ঠিক কথা বলছো। এই ফকিং যাই ওর দাঁড়া দাঁড়া এখানে। এই ওকে তো আমি হাত পাটি পাবো না। এই ভাই ভাই এখানে ভাই, এই আমার পাটি পাটি ভাই, তুই ছড়ো তো ছড়ো পাটি। ওকে আমি একবার সারা জীবনের জন্য নষ্ট কর। এই তুই আমার জীবনটা নষ্ট করেছিস, তোর বাবা আমার জীবনটা নষ্ট করে ফেলেছে। আমি একদম সুখে থাকতে নেই। এই এই তোকে আমি কি বলছিলাম? হ্যাঁ তোকে থালা বাটি পরিষ্কার করতে বলি নাই, ঘরে ময়লা পড়ে আছে ঘরটা পরিষ্কার করতে বলি নাই। এই তুই কি কাজ করিস সারাদিন? হ্যাঁ সারাদিন শুধু খাই 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 করিস, আর কোনো কাজ নাই, কোনো কিছু নাই। এই তোর বাবা আসলে যদি এই কথাটা বলিস, তোকে আমি একবারে শেষ করে দিব। যাই এখান থেকে। শিবলি, কি হয়েছে মা? তোমার মা এভাবে তোমাকে ধাক্কা দিল কেন? বাবা, মা আর এই আঙ্কেলটা না প্রতিদিন এখানে এসে গল্প করে। আমি প্রতিদিন দেখি কিন্তু কিছু বলি না। আজকে বলছি বলে মা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে মনি, মা তুমি সব কি বলছো? আর শোনো, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও আসলে ছোট মানুষ তো, ভুল করে অন্য কিছু বলে ফেলছে। একদম একদম চুপ। এই দুশ্চরিত্র মহিলা, আমি কি জানি না? আমি সব দেখেছি এখান থেকে, আমার নিজের চোখে আমি সব দেখেছি। আরে আমার মেয়ে তো ছোট মানুষ, সে যা দেখেছে তাই বলেছে। আমার মেয়ের কথা আমি মিথ্যা বুঝলাম? আমার চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। আমার নিজের চোখে আমি সব দেখেছি। এই ছেলেটাকে বল, এই ছেলেটাকে। সাবির, সাবির শোনো, তুমি আমাকে ভুল বুঝো না। ও তো আমার একটা খালাতো ভাই, ওই পাশেই ছিল, তো আমার সাথে দেখা করার জন্য আসছে, আর আমি ওর সাথে এখানে কথা বলতেছিলাম। এর থেকে বেশি কিছু না, তুমি আমাকে প্লিজ বিশ্বাস করো। ও আচ্ছা, খালাতো ভাই না? খালাতো ভাই বুঝি কোলারিন্দে বসা এরকম প্রেম প্রীতি করে না? হ্যাঁ, আরে তোর কিসের খালাতো ভাই? এই খালাতো ভাইকে তো আমি কখনো দেখি নাই, কোনোদিন দেখি নাই। কোথা থেকে আসলো তোর এই খালাতো ভাই? তোর সাথে কথা বলতো আমার রুচিতে বাড়তেছে। আমি কখনো ভাবতে পারিনি তুই এত বড় বেইমানি করবি। এই দিনের পর দিন তুই আমার সাথে বেইমানি করেছিস। হ্যাঁ, তোর সাথে তার কোনো কথা বলে আমার লাভ নাই। আর তোর মতো মেয়েকে দিয়ে কখনো আমি ঘর করবো না, এটা তুই চিন্তা ভাবনা করিস না। এতক্ষণ যে আমার বাড়িতে দাঁড়ায় আসিস না, এটা তোর ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, আমি যেহেতু তোকে সুখে রাখতে পারিনি, এই পরকে নাগরকে নিয়ে যেহেতু তুই এত সুখে থাকতে চাস, তো ঠিক আছে, চলে যা আমার বাড়ি থেকে। তোর এই পরকে নাগরকে নিয়ে তুই এখন চলে যা, চলে যা। সাবির প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল কাজ আমি আর কোনোদিনও করবো না, সত্যি। ক্ষমা? কিসের ক্ষমা? তোর মতো মহিলাকে আমি ক্ষমা করব? তুই ভাবিস কিভাবে? শোন, আমি ভালোভাবে বলছি, আমার বাড়ি থেকে চলে যা, একদম চলে যা, যা।